হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো কতদিন হয়ে গেল, এক সপ্তাহরও বেশি ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে সানডের দিন, আমার ছুটির দিন। তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তিনটে বন্ধু মিলে চলে গেলাম, এটিএমে যাচ্ছি। আজকে কিছু টাকা আছে ক্যাশ, ওগুলোকে ডিপোজিট করতে হবে। তো ব্যাংক তো বন্ধ সানডের দিনে, তো আমি এটিএম থেকেই ফেলবো। তো কি করব ভাবলাম, একটা কন্টেন্ট নিয়ে আসি, একটা ভিডিও নিয়ে আসি। তোমাদের সামনে তো কদিন ভিডিও নিয়ে আসতে পারছি না, তো ছোট একটা মিনি ব্লগ তোমরা দেখবে একদম। আর তোমাদের সাপোর্ট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ একটা দুঃখজনক বিষয়। আর আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ, ঘটপুকুর একটু দেখাও রাস্তাটা, দেখো এত জ্যাম জট রাস্তা দিনের বেলা। আর এখানকার পুলিশগুলো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা মজা নেয়, মানে এখানকার সিস্টেমই এটা। তো এখন এই সিগন্যালও পড়ে গেছে, আমরা ঘটপুকুর থেকে লেফট সাইড নেব। লেফট সাইড থেকে আমরা অ্যাক্সিস ব্যাংকে যাব, অ্যাক্সিস ব্যাংকের এটিএম। তো ওখানে যাব, ওখানে গিয়েই টাকাটা ডিপোজিট করব। মানে আমার ফ্রেন্ডের অ্যাক্সিস ব্যাংক আছে, আমারও আছে। সো আমার ডেবিট কার্ডটার প্রবলেম হয়ে গেছে, ওই জন্যে ফ্রেন্ডটার ওটা দিয়ে ও ফেলবে। তো এখন ঘটপুকুর চৌমাথা আছি, এখন বেরিয়ে পড়লাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর কেমন হচ্ছে অবশ্যই বলতে হবে। কিন্তু ভিডিওটা একদম ভালো ভালো করে সাপোর্ট করতে হবে, না করলে কিন্তু হচ্ছে না। সাবস্ক্রাইবার আমার 0 থেকে 59 হয়ে গেছে, অনেকই হয়ে গেছে সাবস্ক্রাইব। মানে আমি কারোর দিয়ে করাইনি, সব তোমাদের ভালোবাসায় এত আমার সাবস্ক্রাইবার হয়েছে। তো আশা করি আরও বেশি করে ফলো করলে আরও সাপোর্ট পাবো, আরও ভালো জায়গায় যেতে পারবো। শুধু তোমাদের সাপোর্ট দরকার, না হলে কিন্তু হবে না। তো সিগন্যাল এখনো পর্যন্ত ছাড়ি, বাম দিকে নিয়ে নিচ্ছি, যাবে পরে দেখা যাবে। এখন আমরা চৌমাথা ক্রস করে চলে এসেছি। আমার বন্ধুর পেশেন্ট আছে, আনোয়ারাতে অ্যাডমিট আছে। তো শুধু আমার বন্ধু ওখানে যাচ্ছে। আমার বন্ধু একজন ডাক্তার আছে, কোনো চাপ নেবেন না, কোনো সমস্যা হলে অবশ্যই বলবে, আমরা চলে যাব, গিয়ে তোমাদের সাপোর্ট করে আসবো। এমনকি চিকিৎসা হয়ে যাবে, কোনো চাপ নেই। তো এখন যাবো আনোয়ারাতে, ওই হসপিটাল নার্সিংহোম আছে, ওটা হসপিটাল আছে। তো ওখানে আমার বন্ধু যাচ্ছে, আমার বন্ধুই ক্যামেরা করছে আর আমি ড্রাইভ করছি। তো ও গিয়ে দেখবে পেশেন্টটাকে, দেখার পরে আমরা আবার ওখান থেকে সোজা অ্যাক্সিস মল যাবো। অ্যাক্সিস এটিএমে গিয়ে আমার টাকাটা ডিপোজিট করে আমাদের কাজ শেষ, আমরা আবার ব্যাক করবো বাড়িতে। তো বেশিক্ষণের কাজ নেই আমাদের। বন্ধুর কতক্ষণ কাজ লাগে সেটা দেখতে হবে, কারণ ওর পেশেন্ট দেখবে, তো কেন সিরিয়াস পেশেন্ট আছে। সো দেখবে, তারপরে আমরা আবার অ্যাক্সিস এটিএমে যাবো কাজটা মিটলেই। তো আমরা এখন চলতে চলতে চলে আসলাম এমবাজার, নাসিমুবের কাছে, হসপিটালের কাছে চলে আসলাম। তো এবার এখানে একটা ভালো জায়গা দিয়ে গাড়িটাকে পার্ক করতে হবে। পার্ক করে বন্ধু যাবে পেশেন্ট দেখতে, আমরা এখানে একটু অপেক্ষা করব, ওয়েট করব যতক্ষণে বন্ধু আসছে পেশেন্টটা দেখে, ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো। তো দেখতে দেখতে এমবাজার এখানে চলে এসেছি। এমবাজার এখানে গাড়িটা সাইড করবো, কারণ এখানে একটু ফাঁকা পায়, তাছাড়া কোনো জায়গায় ফাঁকা পায় না, ঠিক আছে। তার উপর আবার ইঞ্জিন ম্যান দাঁড়িয়ে আছে, একে হর্ন মারলাম, ও আবার সাইডে চলে গেল। তো এখানে গাড়িটা পার্ক করব, এখানে একটু খালি পাওয়া, এখানে পার্ক করব, ডাক্তার পেশেন্ট দেখে আসবে, ঠিক আছে। দেখে আসার পরে তারপর আমরা এটিএম যাব, টাকা ডিপোজিট করব। তো তারপরে এটিএমে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তোমরা একদম ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, ফুল না দেখলে তোমরা কিছু বুঝতে হবে না, ভালো করে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। তো বন্ধু চলে গেল নার্সিংহোমে হসপিটালে। তো আমি ওনাকে ড্রপ করলাম, ড্রপ করে আমি বেরিয়ে যাচ্ছি। ও বললো লেট হবে, তোমরা এটিএম থেকে কাজটা মিটিয়ে এসো। তো আমরাও চলে আসলাম এটিএম, এখানে গাড়িটা সাইড করে আমি সোজা এখানে এখানে গাড়িটা লাগাবো, লাগিয়ে আমি এটিএম যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাড়িটা ভালো করে সাইড করা হয়নি, সাইডটা ভালো করে নিই, কারণ এখানে মেন রোড আছে, তো এরা এখানে সমস্যা করবে, কোথায় লাগিয়ে দেবে তার ঠিক নেই, আই মিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো গাড়িটাকে ভালো করে আমি পার্ক করে দিই। ভালো করে পার্ক না করলে তো এখানে আর প্রচুর সমস্যা, এরা এমনভাবে গাড়ি চালায়, আমাদের ঘটপুকুরে খুব সমস্যা, মানে এমন করে গাড়িটা চালায়, ঠিক আছে। তো গাড়িটা পার্ক করে দিলাম, টাকাটা ক্যাশটা নিয়ে নেবো, নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। গাড়িটা বন্ধ করলাম, ক্যাশটা নিয়ে নিলাম, একটা ফোন ভেতরেই থাক, ফোন এখন লাগবে না। তো ক্যাশটা নিয়ে এখন গাড়ি থেকে বেরোবো। দেখতে পাচ্ছ বাইরে এখন ঠান্ডার সময় প্রচুর গরম। ও লক তো হয়নি, ঠান্ডার সময় গরম লাগছে, মানে রোদ্দুর তো ভালোই রোদ্দুর, ওই জন্যে গরম লাগছে। তো গরম লাগলেও কিছু করার নেই, এই অবস্থাতে এখন চলতে হবে। তো এটাই আমাদের অ্যাক্সিস ব্যাংক ঘটপুকুরের এখানে। এখন টাকাটা ডিপোজিট করতে হবে। আমার বন্ধু লুঙ্গি পরে চলে এসছে,
তো এর মধ্যে তো ভিডিও অ্যালাউ নেই, তো ওর মধ্যে ভিডিও করব না, ঠিক আছে। খারাপ তো, এক মিনিট কী হচ্ছে দেখি। হ্যাঁ খারাপ তো, খারাপ আছে, চলো চলো। তো এখানে অ্যাক্সিস এটিএমটা খারাপ আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, অ্যাক্সিস এটিএমটা খারাপ আছে। তো আমরা এখন এখান থেকে রিটার্ন যাবো আমার এসবিআইতে, কারণ ওখানে আমার 100 টাকার নোট হয় না, আমার শুধু 500 টাকার নোট ঢোকাতে হবে। তো চলো আমরা এখন যাবো এসবিআই। তো ওখানে গিয়ে আমার এটিএম থেকে এসবিআইতে ফেলবো, ওখানে অ্যাক্সিস ব্যাঙ্ক তো খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন ওখানে গিয়ে ফেলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাড়িতে উঠে গেলাম, এটিএম তো খারাপ হয়ে গেছে, কপালটাই খারাপ, আজকে সানডের দিনে এটিএম বন্ধ, মানে কারোর প্রয়োজন হলে টাকাটা সে নিতে পারবে না। তো এখন আমরা পাম্পে থেকে এসেছি, পাম্পে থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে আমরা এখন সোজা চলে যাব, সোজা এখন যাব আমার বন্ধুর কাছে যে ডক্টর আছে ওখানে যাব, ওকে তুলে নেবো, নিয়ে যাওয়া বাড়ি ফেরার পথেই এটিএম এর টাকাটা ডিপোজিট করবো, কারণ আমার বাড়ির রাস্তায় ওটা পড়ে, ঠিক আছে। তো রাস্তাঘাটে অনেক সাবধানে দেখে শুনে রাস্তাঘাটটা পার হতে হবে, না তো আবার অন্যদিক থেকে লরি ফরি এসে বাস ফাস এসে মেরে দেবে। কারণ আমাদের এখানে বাসগুলো চলে এত খাতরা ভেবে, মানে কি বলবো, খুব সমস্যা একদম। বাস নিয়ে জঘন্য একটা তা না একটা তা হয়ে গেছে, মানে বাসের এমনভাবে চালায় আমাদের বাসন্তী হাইওয়েতে, মানে সুন্দরবনের যে রোডটা, মেন রোড সুন্দরবনের, এই রাস্তায় বাসগুলো খুব খারাপ অবস্থায় চলে। সো এদের থেকে সবাই বেঁচে চলবে, সাবধানে চলবে, না হলে কিন্তু এরা ঠুকে দেবে, ঠুকে দিয়ে চলে যাবে। এখানে বাস অ্যাক্সিডেন্ট খুব প্রচুরই হয়। তো আবার চলে আসলাম এটিএম বলছি, এম বাজারের ওখানে। এখানে এখন গাড়িটা সাইড করে দাঁড়াবো, সাইড করে দাঁড়িয়ে উনি বন্ধু আসবে, তারপরে এখান থেকে বাড়ি ফেরার পথে আমরা টাকাটা ডিপোজিট করব, ডিপোজিট করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো ভিডিওটা একদম পুরো সব ভিডিওটা ফুল ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু হবে না, পুরো ফুল ভিডিও দেখতে থাকো তোমরা, ঠিক আছে। চলো একদম এটিএম গিয়ে আমার ডাইরেক্ট এটিএম গিয়ে দেখা হবে, টাটা। তো দেখতে দেখতে আমরা এটিএম এ চলে এসেছি, এসবিআই এটিএম। গাড়িটাকে সাইড করতে হবে, সো ভালো একটা জায়গা থেকে সাইড করে নিয়ে এটিএম এর সামনে সাইড করি। দেখতে পাচ্ছ এসবিআই এটিএম চলে এসেছি, এখানে আমরা এখন টাকাটা ডিপোজিট করব। তোর ভিতরে তো ভিডিও এলাউ করা যাবে না, সিকিউরিটি না থাকলে এখানে আমি করে নিতাম, কিন্তু এখানে ভিডিও এলাউ করা নেই, তো ভিডিও তো করতে পারবো না ভিতরে, তোমাদেরকে দেখাতেও পারবো না। তো গাড়িটা ভালো করে সাইড করে নিচ্ছে, দেখতে পাচ্ছ রাত রোডের উপরে ভালো জায়গাও নেই, স্পেসও নেই, তো এখানে কোনো রকমের গাড়িটা সাইড করতে হবে, ঠিক আছে। এখানে সাইড করে আমরা নামবো, নেবে তারপরে এটিএমে যাবো, এটিএমের ভিতরে ডিপোজিট করব। তো গাড়িটা সাইড করে নিয়েছি, এবারে গাড়ি থেকে নামবো, ডেবিট কার্ডটা নিয়ে নিতে হবে, গাড়িটাকে নিউট্রাল করলাম, ডেবিট কার্ডটা নিয়ে নিই। তো ডেবিট কার্ডটা নেব, অনেকই কার্ড, কোন কার্ডটা কোথায় পেয়ে গেছি, এটাই ডেবিট কার্ড আছে। সো এবার টাকাটা নেব, নিয়ে বেরোবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও তো অবশ্যই আসি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিও এখানেই শেষ, চলো টাটা।